না মনে হচ্ছে আজকে বৃন্দাবনের নিধুবনে, সেই যমুনার ধারে নিধুবন, হ্যাঁ শ্যামকুণ্ড রাধাকুণ্ড, মনে হচ্ছে সেখানেই আজকে গান করছে। আহা, দামোদর নদীর তীরে, হ্যাঁ দ্বারকেশ্বর, বাহ, দ্বারকেশ্বরের তীরে আজকে নদেশ্বরের সামনে বসে গান শুনছেন। একবারে মানে পূর্ণ থেকে পূর্ণতর হয়ে যাচ্ছে আজকে। ভগবানের কাছে প্রার্থনা করি শরীরগুলি যেন ভালো থাকে, সংসার শান্তিতে থাকে, সবাই যেন একটু করে কৃষ্ণ নাম করে। এত কিছু চাই না আমরা, সত্যি তো কি চাই আমার, ভগবান তো সব দিয়ে দিয়েছেন, সব পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলেছেন, বলছে ওরে তার কাছে কিছু চাস না। আজকে তিনার জন্মতিথি, ঠাকুর বলেছে তার কাছে কিছু চাস না, চাইলে কম পড়ে যায়, কম। তিনার অনেক দেওয়ার ইচ্ছা আছে আর তুই চাইলি একটু। আমাদের চাও তো একটু একটু, আর তিনার বড় কিছু দেওয়ার আছে, তাহলে পেলাম না। চাইতে যাস না, ভগবানকেই চা। ভগবানের কাছে কিছু চাস না, ভগবানকেই চা, আমি তোমাকেই চাই। যখন প্রহ্লাদের কাছে ভগবান এলো, জিজ্ঞাসা করছে, এগুলো শোনার দরকার আছে, কি চাই তোমার? প্রহ্লাদ বলছে দেবেন আমাকে যা চাইবো। হ্যাঁ, তখন ইন্দ্র কাঁপছে, বলছে আমার স্বর্গটা যদি চেয়ে যায় তাহলে আমার গদি গেল। ব্রহ্মা কাঁপছে, ব্রহ্মলোক চেয়ে দেয় তাহলে ব্রহ্মা বলছে আমার গদি গেল। প্রহ্লাদ বলছে ওই চাওয়ার ইচ্ছাটাই যেমন কোনোদিন জন্মগ্রহণ না করে। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনার রাতুল চরণ চাইতে পারি, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাই। চরণ, চরণে মরণ নয় আর সব মরেও কারণ। আর চরণ চাইতে গেলে আগে চাই আচরণ। আচরণ। আজকে মান গান হচ্ছে, শ্রী রাধার মান। এই জন্য তো প্রথম থেকে চরণ ধরেই কথা বলছি, কারণ চরণে ধরেই তো গোবিন্দ কেঁদেছিলেন। আজকে মা গান হচ্ছে শ্রী রাধার মান ভঞ্জন, শ্রী রাধার মান। আর দাদু বলেছিলেন যে গানের মধ্যে মান আর ধনের মধ্যে ধান। যার ঘরে দুবস্তাও ধান নেই তার ধন নেই, আর যার গানে মান নেই তার গান নেই। ধন বিনে মান, মানবিনে জীবন, জীবন বিনে জয়ছে দেহা। যেমন পতি বিনে যুবতী, যুবতী বিনে গৃহসুখ, সুত বিনে জয়ছন লেহা। তো মান কেন হলো? কীর্তনিয়ারা সব বলে যাচ্ছে যে মান হয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে প্রাণ গোবিন্দ ঢুকেছিল বলে। না, রাধারানী এত সস্তা যে কার কুঞ্জে কৃষ্ণ গিয়েছিলেন রাধারানী কি জানে না? কৃষ্ণ সবার, তার জন্য মান হয়ে গেল। কেন মান হলো বৃন্দাবনে? এটুকু জানতে হবে। আজকে কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে, এগুলো শুনলে হবে না, একটু শুনতে হবে গভীর ভাবে। মান হলো কেন? নূপুর আর চূড়াতে একদিন খুব ঝগড়া। ঝগড়াটা কি জানো? নূপুর চূড়াকে বলছে, চূড়া তুই মাথাতে রইলি, চরণে এলি না। বলছে তুই মাথাতেই রইলি, চরণে এলি না। নূপুর চূড়াকে বলছে, চূড়া বলছে দেখ আমার কত ক্ষমতা, আমি মাথার উপরে, আমি গোবিন্দের মাথার উপরে, তুই পায়ের তলে। তখন নূপুর বলছে শুনবি তো, কেউ গোবিন্দ মন্দিরে প্রণাম করতে এলে কি বলে? গোবিন্দ তোমার মাথাটি দাও। নূপুর বলছে, এই চূড়া শুনবি তো, গোবিন্দ মন্দিরে যখন কেউ প্রণাম করতে আসে কি বলে? গোবিন্দ তোমার মাথাটি দাও। কি বলে? চরণ দুটি দাও, চরণ দুটি দাও। সেই চরণে আমি চরণ পেলি না, মস্তকে থেকে একটু অঙ্গেই থাকলি, কিন্তু চরণটা পেলি না। যে চরণের জন্য ত্রিজগৎ লালায়িত, যে চরণের জন্য যোগী ঋষি সাধু ন্যাসী সব তপস্যা করছে, যে চরণের জন্য কত কত মুনি ঋষি একবারে উলঙ্গ অবস্থায় ভগবানের এই তো কুম্ভতে দেখলাম, কিচ্ছু নেই গায়ে,
খালি গায়ে, এত বড় ঠান্ডা চলছে। আমি বললাম বাবা কিচ্ছু বলেননি? বলছে না, লজ্জাটাও দিয়ে দিয়েছি তাকে। এটা বসন্ত নেই। এই তো কুম্ভতে গিয়েছিলাম, জলে পাটা ডোবাতে পারছি না, এত ঠান্ডা জল। গঙ্গা যমুনা সরস্বতীর এত ঠান্ডা জল, সেইটা 3:30টার থেকে বসে আছে, নমো ব্রহ্মণে নমঃ, নমো ব্রহ্মণে নমঃ। কি সাধনা, কিসের জন্য করছেন? জিজ্ঞাসা করলাম বাবা কাদের জন্য করছেন? তোদের জন্য। কেউ নেই তাদের, কাদের জন্য করছে এত কষ্ট? আমাদের জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য। সূর্য উঠবে ডুববে তার জন্য। তাই চেয়েছেন সাধুরা, যে চরণ চিন্তা করে সাধু ঋষি মুনি সব বসে আছে, সেই চরণ পেলি না। মনে পড়ে গেল চূড়ার মনে পড়ে গেল যে আমাকে তো চরণ পেতে হবে, আমাকে চরণ পেতে হবে। এই তপস্যায় বসলেন চূড়া। 1000 বছর পর গোবিন্দ দর্শন দিয়ে বললেন, চূড়া কি চাইছো? চরণ। আমার চরণ তুমি পাবে না। কেন? কেন প্রভু চরণ পাবো না কেন? না, তোমার গায়ে আমার রাধা নাম লেখা আছে, আর রাধা যে আমার প্রেমের গুরু। ভক্তের নাম কি করে ভগবানের চরণে আসবে? এই ভক্ত যে আমার গুরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তবে হ্যাঁ, আমার থেকে দামি চরণ তোমাকে আমি দেব বৃন্দাবনে। বৃন্দাবনে আপনার থেকেও দামি চরণ আছে। হ্যাঁ হ্যাঁ গো চূড়া, দেখবে বৃন্দাবনে কেউ এসে আমার নাম করে, কি বলে? আমার থেকেও দামি চরণ বৃন্দাবনে আছে, আমার থেকে দামি চরণ দেব তোমাকে। বলছে বৃন্দাবনে আপনার থেকে দামি চরণ? রাধে রাধে। তো বলছে ঠাকুর আমি মাথার উপরে থাকবো, নিচে চরণ পাবো কি করে? বলছে আমি মান করাবো, আর আমি যে পায়ে ধরবো। হরিবল হরিবল। আচ্ছা বাবা, পাথার মাথাটা নিচ দিকে করে দিলেই তো হতো, পায়ে ধরলেন কেন? আপনারা লক্ষ্য করবেন, স্বামী স্ত্রীতে যখন মান হয়ে গেল, পায়ে ধরলো কেন জানেন? যখন মান হয়ে গেল, তো দেখবেন স্বামী স্ত্রীতে যখন কোনো ঝগড়াঝাটি হয়, স্বামী রাগ করে ঘর থেকে চলে গেল, রইলো তোমার ঘর ধর, আমি চললাম, থাকো তো তুমি একা ঘরে। স্বামী চলে গেল, তখন স্ত্রীরা কি করে? সামাজিক নারীতে কি করে দেখবেন, হাঁটুতে ঠোঁটটা দিয়ে আর নখে করে মাটিটা করে দেখবেন আপনারা। অনেক নারী অভিমান করে হাঁটুতে ঠোঁটটা দিয়ে, না বললেই ভালো হতো, স্বামী চলে গেল, ওই কথাগুলো না বললেই ভালো হতো। পরে চিন্তা করে নারী, মনটা তখন কাঁদে, তখন কি করে জানেন? হাঁটুতে ঠোঁটটা দিয়ে আর নখে করে মাটিটা। আর ধরিত্রী মা তখন ভগবানের কাছে যে ওই যে মাটিটা কুড়ছে, মানে ধরিত্রী মাকে কুড়ছে, ছুটতে ছুটতে যে ভগবানের চরণে পড়ে বলছে, ঠাকুর ঠাকুর রক্ষা করুন। কে? ধরিত্রী মা। ধরিত্রী মা তুমি? বলছে আপনাদের দুজনের কি হয়েছে? মাঝে মাঝে রাধারানী আমাকে কুড়ছে, যে চরণগুলিতে ধরো বড় ব্যথা হচ্ছে প্রভু। এই ধরিত্রী মায়ের কাতর আর্তনাদে ভগবান এসে চরণগুলিতে ধরলেন। সবাই বলছে মান করেছিল তাই চরণ ধরলো, তাই তো পায়ে ধরে কেঁদেছিল গোবিন্দ। না, ধরিত্রী মায়ের কাতর আর্তনাদে সেই দিন ছুটে এসে রাধারানীর চরণ ধরেছিলেন আমার গোবিন্দ। আজ মান হতে হবে, লীলা করতে হবে একটি, তাহলে সেই মান করা, চূড়াকে চরণ দিতে হলে মান করাতে হবে। আর তাহলে আমার রাধারানীকে ডাকতে হবে। আজ গোচারণে সকাল বেলায় প্রাণ গোবিন্দ আমার খেলার রসে ছিল কানাই, সুবলে রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মন। খেলার রসে ছিল কানা সুবলে দর্শনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলার রসে ছিল কানা
সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মন। রয়েছে ছিল কানাই সুবলের দোষণে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। দে দে আমায় রায়ে ওরে দে দে আমার রায় এনে দে, দে আমার রায়ে ওরে দে দে আমার রায় এনে দে। এই সুবল এইদিকে একবার আয় তো। কি হলো কানা? এই দেখ না যমুনা কিছু বলতে চাইছে। ওমা ঘটনাটি শুনে যাবে। এবারে লীলা শুরু করেছি, শুনবেন। হ্যাঁ, সুবল এসে কানাই কি বলছে, কানাই কি হলো? বলছে দেখ না যমুনা কিছু বলতে চাইছে। ওই একবার করে আসছে আবার চরণ ধুয়ে চলে যাচ্ছে। দেখবেন যমুনার পাড়ে দাঁড়ালে ওই একবার করে আসবে আর চরণ ধুয়ে চলে যাবে। হ্যাঁ, তো চরণ ধুয়ে চলে যাচ্ছে, কি ব্যাপার বলতো? বলছে ও বুঝতে পারলি না, ওই যমুনা চাইছে রাধারানীও আসুক, তোকে একা দেখে মন ভরছে না, ও যুগলে চাইছে। ও আচ্ছা, তাহলে তুই যা। বলছে বাবা রে, ওখানে জটিলা শাশুড়ি কটিলা ননদি সাবধান। হ্যাঁ না, বলছি কেন তোর হাতে বাঁশি আছে, বাজা। বাঁশি বাজলেই তো রাধা আসে। বাস শুরু করলেন গোবিন্দ আমার। আর যেই বাঁশি বাজিয়ে দিচ্ছে তখন তো রান্নাঘরে শ্রীমতী রাধারানী রান্না করছে। চমকে উঠলেন, এই রে এমন বাঁশি বাজিয়ে দিলে ঠাকুর, এখন আমি রান্না করছি, এখন যাবো কি করে? হ্যাঁ, আর যাবো বললে তো হবে না। এখনকার শাশুড়িটা নয়, বৌমা যদি বলে আমি বাজার যাচ্ছি, হ্যাঁ যাও মা, টাইমটাও জিজ্ঞাসা করবে না কখন আসবে, যা যখন পারো আসো, দরকার হলে আমি রান্না করে রাখছি, যাও বৌমারা যাও। আর শাশুড়ির দিকে বলি এখন সাবধান, 1000 করে লক্ষ্মী ভান্ডার ঢুকছে, বুঝলেন। শাশুড়ির দিকে বলি বৌমারা যা বলছে তাই করুন, এখন করার কিচ্ছু নেই। বৌমা তো নয় যেন বড় বড় বৌমা। হরিবল, রাধে রাধে। না না, কিছু মনে করবেন না বাবা, এখন যা পরিস্থিতি চলছে এই যুগে কিছু বলার নেই, ঠিক আছে। কিন্তু তখনকার দিনে হ্যাঁ, এখনো আমার ঠাকুমা যদি তেজ দেখেন না, এইটুকু বুড়িটা আমার মা একদম সন্ত্রস্ত হয়ে থাকে। এখনো মাথার কাপড় দেখা যায় না, পায়ের আলতা দেখা যায় না, মাথার সিঁদুর দেখা যায় না, পায়ের আলতা দেখা যায় না, এখনো আমার মা। বাবা রে কি ভয় করে গো, কিন্তু এখন উপায় নেই। কিন্তু মনে রাখবেন বৌমা, ও বৌমা, তোমরা শাশুড়ি হবে, ভালো করে যাও, ভালোটা পাবে। এটা ভালো করে কান খুলে শুনে রাখো। দেখেছো ওই মহাভারতের প্রথম পাতাটাতে ভগবান একটা চাকা ধরে আছে, দেখেছো? ওই চাকাটা ধরে কাউকে মারতে যাচ্ছে না, ভগবান ওই চাকাটা দেখিয়ে বলছে চাকা কিন্তু ঘুরছে, আজ যে বৌমা কাল সে শাশুড়ি। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মটা ঠিক করে যাও মা, ফল আস্তে আস্তে দিয়ে যাবে। এই জন্য বিদ্যাসাগর তার প্রথম ভাগে লিখে দিয়েছে, এই যে বিদ্যাসাগর তার প্রথম ভাগে লিখেছে কর কে, হ্যাঁ চন্দ্রানী দেবী, কর। তুমি তো পিএইচডি করছো। বিদ্যাসাগর বলছে করো, কি করো না, খল, খলটা ত্যাগ করো। আমরা পড়ে গেছি ছোটবেলায়, করো খল, কি করো, খল। এই যে ভিতরে খল, হিংসা, সব সময় ছবল মারছে সবাইকে, এটা ত্যাগ করো, তাহলে কি হবে না, ঘটো, সবকিছু ঘটবে। আর যদি ঘটে যায় জল, বর্গীজ ল, আর যেদিন এই জল সেই দিন এই ফল। কর, খল, ঘট, জল, ফল। আর এগুলো যদি একটিও না করো শেষে অচল। লিখেছেন না বিদ্যাসাগর, অচল। আর যেদিন এই অচল সেই দিনে অধম। কেউ জিজ্ঞাসা করবে না বাবা খেয়েছো, মা খেয়েছো, কর্ম ভালো করে যাও, নালে অচল হয়ে গেলে তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে না কেউ। সেই দিনে অধম। আর যেদিনে অধম সেই দিনে অপর।
অচল, অধম, আর শেষে অপর। মনে আছে? হ্যাঁ। কেউ মনে করো না যে আমি নিজে চলছি, আমি একা এসেছি, একা চলে যাব, এটা কোনোদিন ভেবো না। কারণ রবীন্দ্রনাথ তার একটা কবিতাতে বলে দিয়েছে, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশীবদন। কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, কিন্তু গাড়িটা কে চালায়? আমি চালাই, সংসার আমি চালাই, আমি একা এসেছি না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে তোমরা যত কিছু করছো করো, কিন্তু গাড়িটা তিনি চালাচ্ছেন। তিনি যদি মনে করেন অ্যাক্সিডেন্ট হবে সেই দিন কিছু করার নেই, এই দেহটা সেদিন প্রাণ ছেড়ে দেবে। তাই একটি কথা বলি, আজকে ভগবান বলেছেন সব সময় আমার চরণে মনটা রেখে দাও। বাস, সব সময় আমার মনটা রেখে দাও আমার চরণে, তাহলে তুমি সব কিছু পেয়ে যাবে। চরণে মরণ নাই, আর সব মরেও। কারণ রাধারানী চমকে উঠেছে, গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছে। এখন রাধারানী যাবে কেমন করে? এই যে যাবেটা কেমন করে? খেলার রসে ছিল কানা সুবলে রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল। রয়েছে ছিল কানা সুবলে দোছনে, হেন কালে রাধা বদন পড়ে গেল। বাঁশিটা তো বাজিয়ে দিয়েছে, রাধারানী তো আর আসতে পারছে না, কি করবে? শাশুড়ি আছে, ননদি আছে, করলো কি জানেন? ও মা, মেয়েদের তো ছলনার অভাব নেই। রান্নাঘরে ছিল একটা কলসিতে দিল পাঠা লাগে, আর যা গড়গড় করে কলসি গেল উল্টে। আর প্রথমেই পড়বি পড় কুটিলা চোখে, ও মা গো কিসের শব্দ হলো গো রান্নাঘরে? ও বাবা রে বাবা রে বাবা রে, ছি 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 ছি, চলতেও জানে না বাবা, এমন বৌমা ঘরে এনেছি, এবারে চলতেও জানে না গো। রান্নাঘরে কেমন গোটা কলসিটা উল্টিয়ে দিয়েছে। জটিলা এসে বলছে কি হলো? হ্যাঁ, জলটা ফেলে দিয়েছে। এই কুটিলা, ওকে বলে আর লাভ নেই, কিছু বলিস না, ওকে শাস্তি দে। এমন শাশুড়ি ননদীর ঘরে রাধারানীর বাস, আর তারপরেও গোবিন্দ সেবা করেছে। কেউ কেউ বলে কখন সেবা করব, আমার স্বামী জানেন, আমার ছেলে জানেন কেমন। ও বাবা, রাধারানীর মতো শ্বশুর ঘর কারু ছিল না। একবার কৃষ্ণ বললে 50 বার মার, তবু ভগবানের এত বড় ভক্ত। ইচ্ছা থাকলে উপায় হবে। এই রাধারানী জলটা উল্টিয়ে দিয়েছে, এবারে কি হবে? জটিলা এসে বলছে শাস্তি দে। কি শাস্তি দেবো মা? যে জল ফেলেছে সেই জল আনতে যাবে, আর ওখানটাতেই মজা। রাধারানী তো ওটাই চাইছিলেন, জল ফেলবো আর জল আনতে যেতে বলবে। আর সেই ফাঁকে একবার গোবিন্দ দর্শন। প্রাণ গোবিন্দের দর্শনের জন্য জলটা উল্টিয়েছে। এবারে শ্রীমতী রাধারানী কলসি নিয়ে আর জল আনতে যাচ্ছে। আর জল আনতে যেয়ে, ও মা, তখন তো মাটির কলসি ছিল, পেতলের কলসি ছিল না। জল আনতে যেয়ে আর গোবিন্দকে দর্শন করে সব ভুলে গেছে। আমি যে জল আনতে এসেছি, আমার যে রান্না চাপানো আছে, শাশুড়ি আছে, ননদি আছে, রাধারানী সব ভুলে গেছে। পিছন থেকে ললিতাজি বলছে, মরণ, এখনই শাশুড়ি ননদি আচ্ছাটি করে দেবে, জলটা নে তাড়াতাড়ি করে, তারপর আবার যে মার। ললিতা, আমি একটু দেখি, কতক্ষণ আমার গোবিন্দকে আমি দেখতে পাইনি। ওই দেখ কদম্ব তলায় কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে, আহা, মোহন মুরলী খানি হাতে নিয়ে, ওহ সেই রূপ মাধুর্য বিভোর। একবারে একে তো গোবিন্দ, তারপরে রাধা দর্শন করছে, চিন্তা করে দেখুন। হ্যাঁ, আর দর্শন করছে, বলছে তাড়াতাড়ি করে জল নে। এদিকে জলও ডোবাচ্ছে, আর জল ডোবাতে ডোবাতে হলো কি, কলসিটা জলে নামাবে কি ঘাটের পাথরটাতে নামিয়ে, আর যেই নামিয়ে ফেললো, মাটির কলসি তলাটা রাধে রাধে। কানা নিয়ে ঘর আসছে, কানা কানা
কানা গো, কানা কানা নিয়ে শ্রীমতী রাধারানী ঘর আসছে। পথে সবাই জিজ্ঞাসা করছে গোটা কলসিটা ভেঙে। হ্যাঁ, রাধারানী মনে করছে জল যাচ্ছে, মনেই নেই যে কানাটা ঘর যাচ্ছে। গোটা কলসিটা ভেঙে কানা নিয়ে ঘর যাচ্ছে, রাধারানীর মনেই নেই। দর্শনটা দেখুন, এ তো আমাদের দর্শন নয়। ঠাকুর ঘরে ঢুকে হরে কৃষ্ণ বাছুরটা বাঁধবি, দুধটা সব খেয়ে দিল গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভাতটা ফুটছে দেখবি সিদ্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেমন চাওয়া তেমন আমাদের পাওয়া। যে যতম্মং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজাম্যহম, যাদৃশী ভাবনা যস্যাঃ সিদ্ধি ভবতি তাদৃশং। শ্রীমতী রাধারানীর দর্শনটা চিন্তা করুন, কানা নিয়ে ঘর যাচ্ছে। পথে সবাই জিজ্ঞাসা করছে গোটা কলসিটা ভেঙে তোর কানাটাই ভালো হলো? বলছে কেউ ভালো নয়, আমার কানাই ভালো। আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো ভালো। বলছে গোটা কলসিটা ভেঙে, বলছে হ্যাঁ আমার কানাই ভালো, কানাই ভালো। কেউ ভালো নয় জগতে। হ্যাঁ, সত্যি কথা বলেছে রাধারানী, জগতে কেউ ভালো নয়। এসব কুকুরের লেজ যতদিন টেনে থাকবেন ততদিন সোজা, ছেড়ে দিলে ভালোবাসা কতক্ষণ না স্বার্থ যতক্ষণ। করতে পারছেন গোটা ঘরের, করতে পারছেন মা আমার কত ভালো, আহা সারাদিন কত কাজ করে, এই সংসার। হরি বল। আর যেদিনেই বসে যাবে, যেদিনেই অচল সেই দিনই অধম। দেখেও জিজ্ঞাসা করবে না মা খেয়েছে না। এই সংসার। আর এখানে শান্তি পেতে হলে একমাত্র গোবিন্দ নাম। ওই দেখবেন নাম করতে করতে কি হবে, ওই যে আর ভরসা করতে হবে না, ওই নাম করতে করতে জয় রাম, দেখবেন পুজো করতে করতে এই তো নামের গুণ। এটাই তো আমরা চাই, সবকিছু করলাম, সবকিছু পূর্ণ করে দিয়ে যেন ঠাকুর নাম করতে করতে আর হরে কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই না? এইবারে দেখো রাধারানী কানাটি নিয়ে ঘর যাচ্ছে, গোবিন্দ চিন্তা করলেন একে জল ফেলে এসেছে শ্বশুর ঘরে, তারপরে এবারে কানা নিয়ে যাচ্ছে। এবারে ভাবো আই শেষ। এইখানে গোবিন্দ দুটো ইশারা করলেন, এইখান থেকে মান সব তো আগে থেকে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকিয়ে দেয়। এইখানে গোবিন্দ দুটো ইশারা করলেন, কেশ স্পর্শ করলেন আর দুটো আঙ্গুল দেখালেন। ললিতা বলছে রাধে, গোবিন্দ কিছু বলতে চাইছে মনে হচ্ছে, দেখতো দেখতো। কেশ ধরলেন কেন? বলছে কেশর কুঞ্জ। আর দুটো আঙ্গুল দেখালেন, দ্বিপ্রহর রাত্রি। হ্যাঁ, দ্বিপ্রহর রাত্রিতে, মানে দ্বিপ্রহর রাত্রিতে কেশর কুঞ্জে আমার প্রাণ গোবিন্দ আসবে। ও হ্যাঁ, কুঞ্জ সাজাও কুঞ্জ সাজাও, আমি আসছি রাধে, তুমি কুঞ্জ সাজাও। যেতে দিলেন না, এইখান থেকে লীলা শুরু করলেন প্রাণ গোবিন্দ। কুঞ্জ সাজা, এবারে রাধারানী আহা নিরজনে কুঞ্জ সাজা রাধা নিরজনে, নিরজনে রাধা নিরজনয়নে, নিরজনে রাধা নিরজনয়নে, কুঞ্জ সাজায় রাধা নিরজন, কুঞ্জ সাজায় রাধা কুঞ্জ সাজাচ্ছে শ্রীমতী রাধারানী। এই যে দাঁড়ান 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 দাঁড়ান,
নানা রকম ফুল দিয়ে কুঞ্জ সাজাচ্ছে, কত ভ্রমর অপরসী ফুল দিয়ে, তারপরে দরজায় বসে মালা চন্দন নিয়ে বসে আছে। আমার গোবিন্দ আসবে, আমি মালা পরাবো, চন্দন পরাবো। আহা, শ্রীমতী রাধারানীর কত আশা, সেই আশা নিয়ে শ্রীমতী রাধারানী বসে আছে। আর গোবিন্দ যাচ্ছে, ঘোর যামিনী, ঘোর রাত্রিবেলা যাচ্ছে যাচ্ছে। চলে যা প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, চলে যা রাধা রানীর কুঞ্জে, প্রাণ গোবিন্দ চলে এ চলি যা চলে যায়, চলে এ চলি যায়, চলে যায়। কত 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 শ্রীমতী রাধারানীর কুঞ্জে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, গোবিন্দ চলে যায়। রাত্রিবেলা প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর কুঞ্জে কথা দিয়েছেন, যাবো, যাচ্ছে যাচ্ছে। ঘটনা লক্ষ্য করবেন, গান শুনতে এসেছেন, এই জায়গাটা লক্ষ্য করুন, এটি মানের আসল জায়গা। যাচ্ছে যাচ্ছে প্রাণ গোবিন্দ, ছম ছম করে নুপুর বাজছে, প্রাণ গোবিন্দ যাচ্ছে যাচ্ছে। কান পেতে বসে আছে চন্দ্র, চন্দ্রাবলী কান পেতে বসে আছে। কখন গোবিন্দ এই পথ দিয়ে কান পেতে, কান ওই যে নুপুরের ধ্বনি হবে, ওই যে নুপুরের ধ্বনি হবে, কান পেতে বসে আছে শ্রীমতী রাধারানী। কিন্তু মনে রাখবেন, যারা আজকে গান শুনতে এসেছেন, ভগবান নুপুরকে বলছে, নুপুর আজকে তুমি ভিজো না। একজন মালা নিয়ে বসে আছে, চন্দন মাখাবে, মালা পরাবে, একজন কান পেতে বসে আছে। গোবিন্দের লীলা দেখুন, এবার গোবিন্দ কি করে। ও মায়েরা, এই জায়গাটা লক্ষ্য করুন, বলছে নুপুর আজকে তুমি বেজো না। নুপুর বলছে কেন? বলছে তুমি বাজলেই চন্দ্রাবলী শুনতে পাবে আর আমাকে ধরবে, আমার আর রাধারানীর কাছে যাওয়া হবে না। বলছে বলছে তাহলে আপনি দাঁড়িয়ে থাকো, আমি বাজবো না। কিন্তু আপনি চললেই তো আমি বাজবো, আপনি যে চললেই আমি বাজবো। বলছে তাহলে তোমাকে চরণে রাখবোই না। বলছে কোথায় রাখবে? বলছে হাতে রাখবো, হাতে। বাঁশি বলছে আমি আছি যে, হ্যাঁ এই জায়গাটা যে আমার। কে বাঁশি? বাঁশি কে? লক্ষ্মীর বোন সরস্বতী। লক্ষ্মী আর সরস্বতীতে একদিনও ভাব ছিল না। লক্ষ্মী বলছে আমি বড়, সরস্বতী বলছে আমি বড়। সরস্বতী লক্ষ্মীকে জিজ্ঞাসা করছে তুই কি করে বড় হলি? বলছে আমার খাবারগুলো পেটে না ঢোকালে তোর বইগুলো পড়বে কি? সরস্বতী জিজ্ঞাসা করছে এ লক্ষ্মী খাবারগুলো আসবে কোথা থেকে? আমি মাথায় থাকবো তবে তো খাবার আসবে। আমি সরস্বতী, রান্না করতে হলেও বুদ্ধি দরকার, কোন জায়গাটাতে নুন দিতে হবে, কখন লঙ্কা দিতে হবে। হ্যাঁ তোর চালগুলো ভাত পড়ালে কখন ভাতটা নামাতে হবে, এর জন্য বুদ্ধি দরকার, আর বুদ্ধিটাই তো আমি। এই নারায়ণ দেখছে লক্ষ্মী আর সরস্বতীর বিবাদ তো মিটবে না, দুজনার মধ্যখানে দাঁড়িয়ে সরস্বতীকে বলছে তুমি কি চাইছো বলো? আমি চাইছি আপনি লক্ষ্মীকে নিয়ে সবসময় বসে আছেন, লক্ষ্মী নারায়ণ হয়ে আমি কবে পাবো? আমি কবে পাবো? আপনি লক্ষ্মীকেও বিয়ে করেছেন, আমাকেও করেছেন, আমাকে কেন রাখছেন না সবসময়? সবসময় লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, সবাই বলছে লক্ষ্মী নারায়ণ, আমি বাদ কেন? সরস্বতী এই যুগটা লক্ষ্মী পেয়েছে, এই সত্য যুগ।